হ্যালো এভরিওয়ান। আজকে এই ভিডিওটাতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করার চেষ্টা করব সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফিজিওলজি সেকশন থেকে কার্ডিয়াক সাইকেল অ্যান্ড ইটস গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমি আমার একটু অভিজ্ঞতাটা বলি, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে যখনই ফিজিওলজি বইটা হাতে নিই গাইটন, সো তখন এই গ্রাফটা দেখার পরে প্রথমে একটু একটু ভয় পাই আসলে। এটা আমার অভিজ্ঞতা। মানে আমি চাইতাম যে এই পেজটা আসলে কি যেন এটাকে একটু কি বলা যায় যে কোনোভাবে কি অ্যাভয়েড করা যায় কিনা এই গ্রাফটা। কিন্তু এই গ্রাফটাকে অ্যাভয়েড করা মানে আসলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফুল ফিজিওলজিটাকে অ্যাভয়েড করা। সো এটা মানে খুবই এক্সট্রিম হাইল্ড একটা টপিক আসলে। মানে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ইউএসএমএল স্টেপ 1 বলি, এফসিপিএস বলি, অর্থাৎ কার্ডিওভাস্কুলার সিস্টেমের বলা হয় যে একটা কোর কনসেপ্ট হচ্ছে এই যে সামনে যে গ্রাফটা আছে, অর্থাৎ কার্ডিয়াক সাইকেল এবং এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমি এই ভিডিওটাতে এই গ্রাফে আমরা যা যা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কার্ভ কেন উপরে যাচ্ছে, কেন নিচে নামছে, কেন এরকম হচ্ছে, কিভাবে এরকম সবকিছু আসতেছে, সবকিছু নিয়ে একটু ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সো লেটস গেট টু দ্য টপিক। আমি ফার্স্টেই একটু যেতে চাই এখানে, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে হোয়াট ইজ কার্ডিয়াক সাইকেল অ্যাকচুয়ালি। So cardiac cycle refers to the sequence of events that take place when the heart beats. সোজা কথা, এটা এখানে কোনো কিছু এক্সপ্লেন করার কিছু নাই। সো হার্টবিট মানে কি বোঝায় আসলে? হার্টবিট মানে বোঝায় একটা সিস্টল এবং একটা ডায়াস্টল। সিস্টল মানে আমরা জানি যে হার্ট কন্ট্রাক্ট করবে, এবং হার্ট কন্ট্রাক্ট করার পরে হার্ট যখন রিল্যাক্স করে সেটাকে বলা হবে ডায়াস্টল। অর্থাৎ একটা সিস্টল এবং একটা ডায়াস্টল মিলে হচ্ছে একটা হার্ট বিট। এখন আমরা জানি একটা ইয়াং অ্যাডাল্ট মানুষ প্রতি মিনিটে সাধারণত 70 থেকে 80 বিটস তার হচ্ছে হার্ট বিট করে। আমি যদি ধরি যে 75 বিটস হতে সময় লাগতেছে লাইক 60 সেকেন্ড, তাহলে আলটিমেটলি একটা বিটে কতটুকু সময় লাগবে সেটা হচ্ছে আলটিমেটলি 60/75, অ্যারাউন্ড 0.8 সেকেন্ডের মতো একটা সময় আমরা পাবো। এখন এই 0.8 সেকেন্ডটাই বোঝাচ্ছে যে এটা হচ্ছে একটা হার্ট বিট। অর্থাৎ একটা সিস্টল এবং একটা ডায়াস্টল হতে সময় লাগতেছে ইন টোটাল 0.8 সেকেন্ড। এখানে একটা কথা মেনশন করতে চাই যে সিস্টল হতে সবসময় একটু কম সময় লাগবে এবং ডায়াস্টল হতে সময়টা একটু বেশি লাগে। এখন এট্রিয়ামের সিস্টল ডায়াস্টল হচ্ছে, ভেন্ট্রিকুলার সিস্টল ডায়াস্টল হচ্ছে। অ্যাট্রিয়ামের সিস্টল এবং ডায়াস্টল মিলে হবে একটা হার্টবিট, ভেন্ট্রিকুলের একটা সিস্টল এবং একটা ডায়াস্টল মিলে হচ্ছে আরেকটা হার্টবিট। অর্থাৎ আমরা যদি দেখি এখন যে যেমন এট্রিয়ামের ক্ষেত্রে যে একটা সিস্টল এবং একটা ডায়াস্টল হচ্ছে, সিস্টলের ক্ষেত্রে সময় লাগে এট্রিয়ামের খুবই কম 0.1 সেকেন্ড, এবং ডায়াস্টলের ক্ষেত্রে সময় লাগে অনলি 0.7 সেকেন্ড, মানে বাকি সময়টা যাবে ডায়াস্টলে। এবং ভেন্ট্রিকুলের ক্ষেত্রে কি হচ্ছে যে সিস্টল এবং ডায়াস্টল, ভেন্ট্রিকুলের সিস্টলতে সময় লাগতেছে অন অ্যারাউন্ড 0.3 সেকেন্ড এবং ডায়াস্টলতে সময় লাগে 0.5 সেকেন্ড। ওকে, এখন আমি একটু ফার্স্ট এড বইটাতে যেতে চাই। আমরা যদি এখন এই গ্রাফটাতে দেখি, এখানে দেখা যাচ্ছে যে লাইক প্রত্যেকটা ফেজ এট্রিয়াল সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সাথে কিভাবে সবকিছু চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এওটিক প্রেশার কিভাবে চেঞ্জ হচ্ছে, লেফট ভেন্ট্রিকুলার প্রেশার কিভাবে চেঞ্জ হচ্ছে, লেফট এট্রিয়াল প্রেশার কিভাবে চেঞ্জ হচ্ছে, এবং কখন হার্ট সাউন্ড প্রডিউস হচ্ছে কোন ফেজে, লেফট ভেন্ট্রিকুলার ভলিউম কখন কিভাবে চেঞ্জ হচ্ছে, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইসিজি যে ওয়েভটা আছে সেটার সাথে প্রত্যেকটা ফেজকে কোরিলেট করে এখানে ড্র করা আছে। আমি ফার্স্টে আমাদের যে মেইন ড্রাইভার, অর্থাৎ কার্ডিয়াক সাইকেল হওয়ার মেইন ড্রাইভারটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাকশন প্রডিউস হতে হবে। অর্থাৎ ইসিজি ওয়েভগুলো প্রডিউস হবে ওই সেগমেন্টে, এবং তখন ওইটার কারণে ওই কার্ডিয়াক মাসেলগুলো কন্ট্রাক্ট করবে কিংবা রিল্যাক্স করবে। অর্থাৎ আমরা যদি ফার্স্টে কার্ডিয়াক ইলেকট্রিক্যাল কন্ডাকশন পাথওয়েটা দেখি, এখানে আমরা একটু এটা জানি যে এখানে অ্যাসে নোড আছে, এখানে এভি নোড আছে, এবং এভি নোড থেকে পড়েছে যে বান্ডেল অফ হিজ দিয়ে পার্কিনসি ফাইবার দিয়ে সেটা পুরো ভেন্ট্রিকলে ছড়িয়ে যাচ্ছে। এখন মেইন যে ড্রাইভারটা হচ্ছে সেটা হচ্ছে আলটিমেটলি অ্যাসে নোড। তো অ্যাসে নোড থেকে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এভাবে
সম্পূর্ণ এট্রিয়ামে প্রডিউস হবে। অর্থাৎ এই যে ঘটনাটা আছে যেটা শুধুমাত্র এট্রিয়ামে হচ্ছে, এস এ নোডে কারেন্ট প্রডিউস হচ্ছে এবং পরে সেটা পুরো এট্রিয়ামের মাসেলে স্প্রেড হচ্ছে, সেটা একটা ইভেন্ট। সেটাকে আমরা প্রকাশ করি ইসিজির এই পিওএফটা দিয়ে, যে পিওএফ মানে বোঝাচ্ছে এট্রিয়াল ডিপোলারাইজেশন। পরে পিওএফ এর কারেন্টটা যখন এখানে এবি নোডে আসবে, এবি নোড এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিবে, যেটাকে আমরা বলি এখানে যে পি আর ইন্টারভেল, মানে পিওএফ শেষ হলো এবং কিউআরএস কমপ্লেক্স শুরুর আগ পর্যন্ত যে সময়টা, সেটা হচ্ছে এবি নোড কারেন্টটাকে তখন একটু ডিলে করে দিচ্ছে, যেন ভেন্ট্রিকলের নিচে যে কাজ আছে সেটার জন্য শেষ হয়ে যায়, অর্থাৎ ভেন্ট্রিকলের রিল্যাক্সেশনটার জন্য প্রপারলি হয়। এবং পরে যখনই কারেন্ট আসবে এখানে এবি নোডে, সেটা আলটিমেটলি এদিক দিয়ে পাস করবে এবং তখনই আমাদের যে ওয়েভটা প্রডিউস হয় সেটাকে আমরা বলি যে কিউআরএস কমপ্লেক্স। এবং কিউআরএস কমপ্লেক্স থাকবে কিছু সময় এবং পরে টি ওয়েভ শুরু হবে। অর্থাৎ কিউআরএস কমপ্লেক্স দিয়ে বোঝাচ্ছে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এবং এই টি ওয়েভটা দিয়ে বোঝাচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, অর্থাৎ ভেন্ট্রিকল রিল্যাক্স হবে। এখন একটা কথা এখানে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে ঘটনাগুলো বললাম যে এই ওয়েভগুলো প্রডিউস হচ্ছে, এটা হচ্ছে হার্টের ইলেকট্রিক্যাল ইভেন্ট এবং ইলেকট্রিক্যাল ইভেন্ট আগে তৈরি হবে এবং পরে মেকানিক্যাল ইভেন্টটা প্রডিউস হবে। অর্থাৎ আমি এটা এক্সাম্পলটা হচ্ছে এখানে পিওর জেনারেট হলো, অর্থাৎ কারেন্ট সম্পূর্ণ এট্রিয়ামে ছড়িয়ে যাবে এবং এরপরেই এই পুরো এট্রিয়ামটা আলটিমেটলি কন্ট্রাক্ট করবে। এই কন্ট্রাকশন হওয়াটা হচ্ছে মেকানিক্যাল ইভেন্ট এবং পি ওয়েভটা প্রডিউস হওয়া বা কারেন্টটা সম্পূর্ণ এট্রিয়ামে ছড়িয়ে যাওয়াটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইভেন্ট। আগে ইলেকট্রিক্যাল ইভেন্ট হবে, এরপরে হচ্ছে যে মেকানিক্যাল ইভেন্টটা আমরা পাবো। এখন এটা একটা এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল সেটা হচ্ছে এই গ্রাফের মাধ্যমে আমরা দিচ্ছি। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পি ওয়েভ আছে, এই যে এখানে পি ওয়েভ, আমরা যদি এটাকে ফুল করি, পি ওয়েভ আছে মানে এট্রিয়াল ডিপোলারাইজেশন, কারেন্ট প্রডিউস হয়ে গেল, কিন্তু এরপরে কারেন্ট প্রডিউস হওয়ার পর সেটার ইফেক্ট থাকবে কতটুকু বা মেকানিক্যাল ইভেন্টে কতটুকু সময় ধরে হবে, সেটা হচ্ছে এই পুরো জায়গাটা। এবং এই পুরো জায়গাটা মানে হচ্ছে যে এটা আলটিমেটলি বোঝাচ্ছে এট্রিয়ামের সিস্টল। এই যে এটা হচ্ছে আলটিমেটলি এট্রিয়ামের সিস্টল। আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমরা এখানে আবার দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স তৈরি হয়েছে এবং আমরা বলছি যে আগে ওয়েভ তৈরি হবে এবং পরে ওটার মেকানিক্যাল ইভেন্ট, মানে হচ্ছে এখানে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনটা হবে। অর্থাৎ আমরা যদি এখানে উপরে দেখি যে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনটা আলটিমেটলি হচ্ছে কতটুকু, এই পুরোটা হচ্ছে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, অর্থাৎ পুরোটাই হচ্ছে কিউআরএস কমপ্লেক্স দিয়ে হয়েছে, সোজা কথা। তাহলে কিউআরএস কমপ্লেক্স তৈরি হয়ে গেল এখানে তৈরি হয়, এখানে ওয়েভ শেষ, কিন্তু তার ইফেক্টটা থাকতেছে কতটুকু, সেটা থাকতেছে আলটিমেটলি এই পুরো সময়টা জুড়ে, অর্থাৎ 0.1 থেকে 0.4 এর একটু সময়, এই পুরোটা সময় হচ্ছে আলটিমেটলি ভেন্ট্রিকুলার সিস্টল। এখন আরো আশ্চর্যজনক কথা হচ্ছে যে এর ভিতরে আবার টি ওয়েভে চলে আসে। তাহলে টি ওয়েভ যেহেতু এখানে, তাহলে তো এখানে ভেন্ট্রিকুলার রিল্যাক্স হয়ে যাওয়ার কথা, কিন্তু ভেন্ট্রিকুলার সিস্টল কতটুকু, এই পুরোটা সময় জুড়ে হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল। এখন আমরা দেখতে পাচ্ছি টি ওয়েভ যখনই শেষ হয়ে গেছে এখানে, তখন থেকে কিন্তু আবার ভেন্ট্রিকুলার সিস্টল এখানে শেষ হয়ে গেছে। অর্থাৎ টি ওয়েভ মানে বোঝাচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন বা ভেন্ট্রিকুলার ডায়াস্টল হওয়া হবে তখন। অর্থাৎ টি ওয়েভ শেষ হওয়ার সাথে সাথেই ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয়েছে এবং এটাই বোঝাচ্ছে যে ইলেকট্রিক্যাল ইভেন্ট সবসময় আগে হবে, অর্থাৎ ইসিজি ওয়েভটা আমি আগে পাবো, কারেন্টটা আগে পাবো, কিন্তু এটার যে ইফেক্টটা বা মেকানিক্যাল ইভেন্টটা সেটা একটু পরে হবে। আচ্ছা, আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এখন আমি চলে যেতে চাই আমাদের যে মেইন যে প্রেশার চেঞ্জের গ্রাফগুলো এখানে আছে সেটাতে চলে যেতে চাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এট্রিয়াল সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ডায়াস্টল সবকিছু সুন্দর করে এখানে বোঝানো আছে। এখন শুরুতেই যদি আমরা যাই যে আমরা যদি ইসিজির সাথে কোরিলেট করে করে আগাই, এটা একটা বেস্ট ওয়ে আমার কাছে মনে হচ্ছে, যে এটা তখন আমাদের কাছে হয়তো অনেকটাই ভালো লাগবে, এটা মানে মানে একটু বুঝতে ভালো লাগবে। এখন আমি যদি প্রথমেই বলি যে এটা হচ্ছে পি ওয়েভ, অর্থাৎ এট্রিয়াল ডিপোলারাইজেশন, অর্থাৎ এরপরে এতটুকু সময় পর্যন্ত কিউআরএস কমপ্লেক্স তৈরি হওয়ার আগ পর্যন্ত সময়টা হচ্ছে এট্রিয়ামের সিস্টল হবে। অর্থাৎ এখানে হচ্ছেও যে এটা হচ্ছে এট্রিয়াল সিস্টল। এখন কারেন্ট যখনই
এট্রিয়ামে চলে আসবে এইভাবে এসএ নোড দিয়ে, তখনই এট্রিয়ামের কন্ট্রাকশন হবে বা সিস্টুল হবে। এবং এখানে আমরা এখানে এই গ্রাফগুলো আমি বোঝাবো, সেটা হচ্ছে যে আমাদের মেইনলি লেফট সাইডের হার্ট দিয়ে, অর্থাৎ এখানে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল দিয়ে আমি গ্রাফগুলো মানে বোঝানোর চেষ্টা করব। কারণ লেফট সাইডের হার্ট হচ্ছে আমাদের মেজর থিং, এটাই কার্ডিয়াক আউটপুট প্রডিউস করে, এটাই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটাকে মেনটেন করে। তো মেইন জিনিসটা হচ্ছে আমাদের এই লেফট সাইডেড হার্ট। তো আমি বুঝাবো হচ্ছে লেফট সাইডেড হার্টটাকে মানে এক্সাম্পল দিয়ে। তো কারেন্ট যখন এখানে আসবে, তো আলটিমেটলি লেফট এট্রিয়ামের কন্ট্রাকশন হবে, অর্থাৎ তার ভিতরে প্রেশার ক্রিয়েট হবে। এবং এই প্রেশার ক্রিয়েট হওয়ার কারণে এখানে যতটুকু ব্লাড আছে লেফট এট্রিয়ামের মধ্যে, সেটা অলরেডি ওপেন হওয়া মাইট্রাল ভালভ দিয়ে সেটা নিচে লেফট ভেন্ট্রিকলের মধ্যে আসবে। বলা হয়ে থাকে যে এই লেফট মানে এট্রিয়াল সিস্টুলের সময় অনলি 20% অফ ব্লাড লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসে। তাহলে এখন কথা হচ্ছে বাকি 80% ব্লাড কোথায় গেল, এটা আমরা একটু পরেই জানতে পারবো। অর্থাৎ 20% অফ ব্লাড অ্যাক্টিভলি এট্রিয়াল সিস্টুলের সময় উপর থেকে নিচে নামবে, এবং এরপরে আলটিমেটলি যেটা হবে সেটা আমাদের এট্রিয়াল সিস্টেম শেষ হয়ে যাবে। এখন এই যে ডট ডট দেওয়া যে একটা গ্রাফ আছে, সেটা দেখা যাচ্ছে যে একটু উপরের দিকে উঠছে, সেটা আবার নিচে চলে গেছে। অর্থাৎ এখানে তাহলে উপরের দিকে উঠলে কেন, সেটা আমরা হয়তো অনেকেই বুঝতে পারতেছি যে কেন হয়েছে। কারণ কি, যে লেফট এট্রিয়াম যখন কন্ট্রাক্ট করছে, লেফট এট্রিয়ামের প্রেশারটা বেড়ে গেছে অ্যাজ ইউজুয়াল। তো প্রেশার বেড়ে যাওয়ার কারণে লেফট এট্রিয়াল প্রেশারের যে গ্রাফটা আছে, অর্থাৎ ডট ডট দেওয়া যে গ্রাফটা আছে, সেটা একটু উপরে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেন্ট্রিকুলার ভলিউমের কার্ভটা। আমরা ধরি যে এট্রিয়াল সিস্টোলের সময়ে বা এট্রিয়াল সিস্টোলের আগে আসলে এই লেফট ভেন্ট্রিকুলের ভিতরে যে পরিমাণ ব্লাডই ছিল, এট্রিয়াল সিস্টোলের কারণে যেহেতু আমাদের 20% অফ ব্লাড অ্যাক্টিভলি লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে আসতেছে। তো দ্যাটস ওয়াই ভেন্ট্রিকুলার ভলিউম আগে যতটুকু ছিল এখানে ছিল, সেটা একটু ধীরে ধীরে বাড়বে at the end of the atrial systole. এখন atrial systole-টা আমাদের আলটিমেটলি এই ফেজটা শেষ হয়ে যাবে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইসিজিতে আলটিমেটলি কোন ওয়েভটা প্রডিউস হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের কিউআরএস কমপ্লেক্সটা জেনারেট হচ্ছে। এবং কিউআরএস কমপ্লেক্স মানে আমরা কি জানি, যে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, অর্থাৎ সম্পূর্ণ ভেন্ট্রিকলে আমাদের ডিপোলারাইজিং কারেন্টটা স্প্রেড হয়ে যাবে। দ্যাটস ওয়াই ভেন্ট্রিকুলার সিস্টোল তখন স্টার্ট হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভেন্ট্রিকুলার সিস্টোলের শুরুতে যে লেফট এট্রিয়ামের কার্ভ এবং লেফট ভেন্ট্রিকুলার প্রেশার কার্ভটা কোথায় আছে আলটিমেটলি, এটা দেখা যাচ্ছে যে একটু মানে এরকম একটু মানে টাইমস টু জিরো আছে, এরকম সামথিং, বা ধরি আমরা জিরোতেই আছে। তার মানে আমরা যদি ধরি যে আমাদের মানে অনসেট অফ ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় সেটা আসলে কি হচ্ছে। এখন আমরা অলরেডি বলেছি যে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল মাঝখানে মাইট্রাল ভালভ আছে এখানে, এবং মাইট্রাল ভালভটা হচ্ছে এখানে ওপেনড আছে। এবং ওপেন থাকার কারণে কি হচ্ছে, উপরে যে প্রেশার এবং নিচে যে প্রেশার সেটা মানে কোইনসাইড করতেছে, মানে এটা ইকুয়ালস, মানে টেন্ডস টু জিরো আছে। এবং যখনই ভেন্ট্রিকলে কারেন্ট চলে আসবে, ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতে চাইবে, এবং তখনই ভেন্ট্রিকল ধীরে ধীরে তার ভিতরে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে। এবং তখনই কি হবে, প্রেশার যেহেতু আমি বললাম যে অনসেট অফ ভেন্ট্রিকুলার সিস্টোলে জিরো আছে, এবং তার মানে কি জিরো থেকে প্রেশারটা ধীরে ধীরে কি হবে, বাড়তে থাকবে। এবং বাড়তে বাড়তে যখনই সেটা মানে 5 মিলিমিটার অফ মার্কারি হবে, তখনই সেটা মানে কি হচ্ছে, এই মাইট্রাল ভালভটা সাডেনলি ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ তখন এখানে প্রেশার চেঞ্জের কারণে এই প্রেশার ক্রিয়েট হওয়ার কারণে আলটিমেটলি মাইট্রাল ভালভটা সাডেনলি ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ সেটা লেফট এট্রিয়ামের প্রেশার থেকেও বেড়ে যাচ্ছে, মানে 5 মিলিমিটার মার্কারি যে প্রেশারটা লেফট ভেন্ট্রিকল ক্রিয়েট করলো, সেটা তখন লেফট এট্রিয়ামের যে ডায়াস্টোলিক প্রেশারটা আছে সেটার থেকে বেড়ে যাবে। দ্যাটস ওয়াই মাইট্রাল ভালভটা সাডেনলি মানে ক্লোজার হয়ে যাবে। এবং যার কারণেই কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি যে S1 হার্ট সাউন্ড ওরা এখানে এটাকে প্রেজেন্ট করছে। তার মানে S1 হার্ট সাউন্ডটা কি জন্য হচ্ছে, সেটা হচ্ছে সাডেন ক্লোজার অফ এট্রিওভেন্ট্রিকুলার ভালভ। আমরা যেহেতু লেফট সাইডেড হার্ট দিয়ে সবকিছু ডিসকাস করছি, এখানে বলবো যে মাইট্রাল ভালভ, এবং সেম ভাবে এখানে অ্যাট দ্য অনসেট অফ রাইট ভেন্ট্রিকুলার
সিস্টোল, এই ট্রাইকাসিড ভালভটা একই সাথে হচ্ছে ক্লোজ হয়ে যাবে। সো সাডেন ক্লোজার অফ এট্রোভেন্ট্রিকুলার ভালভ during the onset of ventricular systole produces first heart sound. ওকে, ফাইন। এখন আমরা জানি যে লেফট ভেন্ট্রিকল ওডিটি প্রেশার ক্রিয়েট করতে আসে, সো 0 to 5, 5-এ যাওয়ার সাথে সাথে মাইট্রাল ভালভ ক্লোজ হয়ে যাবে। এখন মাইট্রাল ভালভ ক্লোজ হওয়ার সাথে সাথেই আমরা তখন বলি যে একটা ফেজ স্টার্ট হচ্ছে। সেটাকে কেনা বলতেছি আমরা এখানে যে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ। এখন কথা হচ্ছে why it is called isovolumetric contraction. আইসোভলিউমেট্রিক মানে কি? মানে আইসো মানে হচ্ছে ইকুয়াল, মানে সমান, ভলিউম মানে তো ভলিউম, অর্থাৎ সমান ব্লাড ভলিউম নিয়ে সে কন্ট্রাক্ট করতেছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। এখন কথা হচ্ছে কেন? যখনই মাইট্রাল ভালভ ক্লোজ হয়ে যাবে, আমরা জানি এখানে কি আছে, এখানে হচ্ছে এওর্টিক ভালভ আছে এইভাবে। তো এওর্টিক ভালভ কিন্তু ক্লোজড আছে, সেটা আমরা জানি। এদিকে মাইট্রাল ভালভও মাত্রই মানে ক্লোজড হয়ে গেল। তখন লেফট ভেন্ট্রিকলের ভিতরে মানে ব্লাড আসবেও না, ব্লাড এদিক দিয়ে যাবেও না, আসবেও না, যাবেও না। তো যার কারণে কি হয়, সে একটা ক্লোজড চেম্বার হিসেবে যতটুক ভলিউম আছে সে সমান ভলিউম নিয়ে সে কন্ট্রাক্ট করে। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি যে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে কার্ভটা আছে, অর্থাৎ লেফট ভেন্ট্রিকুলার কার্ভটা এখান থেকে সোজা উপরে উঠতেছে। আমরা এখন পর্যন্ত গেলাম। এখন এখানে ধরি আমি এখানে হচ্ছে 80 মিলিমিটার অফ মার্কারি আছে প্রেশার এইখানে। এখন প্রেশার হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার 0 থেকে 5, 5 থেকে বেড়ে বেড়ে সেটা কোথায় যাবে? এখন আমি ধরি যে সেটা এখন যাচ্ছে কোথায়, 80 মিলিমিটার অফ মার্কারিতে যাবে। অর্থাৎ এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। কারণ কেন? আমরা জানি যে এওর্টাতে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশার কি নর্মালি, অর্থাৎ এওর্টার সিস্টোলিক আর ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে নর্মালি 120/80 থাকে। অর্থাৎ এওর্টাতে সিস্টোলের সময় 120 উঠে এবং এওর্টা যখন নর্মাল অবস্থায় থাকে, ক্লোজড অবস্থায় থাকে, তখন তার ভিতরে প্রেশার থাকে 80 মিলিমিটার অফ মার্কারি। অর্থাৎ এওর্টার যে নর্মাল রেসিডুয়াল প্রেশার আছে যখন এওর্টিক ভালভ ক্লোজড থাকে, তখন সেটা হচ্ছে 80। অর্থাৎ এইখানে যখন 5 থেকে 80 মিলিমিটার মার্কারি লেফট ভেন্ট্রিকল প্রেশার ক্রিয়েট করতেছে ওর মধ্যে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজে ডিউ টু কন্ট্রাকশন, তখন এওর্টার ভালভের এখানে প্রেশার বাইরে, এখানে প্রেশার কত, এখানে হচ্ছে আলটিমেটলি 80 মিলিমিটার অফ মার্কারি প্রেশার। এখন আমি যদি বলি যে 80 থেকে বেড়ে এটা 81 হয়ে গেছে, তাহলে 81 যদি হয়ে যায় তখন কি লেফট ভেন্ট্রিকুলার প্রেশারটা এদিকে 81, এখানে 80, তখনই আলটিমেটলি প্রেশার ডিফারেন্সের কারণে এইদিকে কি হবে, এওর্টিক ভালভটা ওপেন হয়ে যাবে। এবং এওর্টিক ভালভ ওপেন হওয়ার সাথে সাথে হচ্ছে যে আলটিমেটলি আমাদের অনেক ব্লাড, মানে আলটিমেটলি সেটা লেফট ভেন্ট্রিকল থেকে এদিকে এওর্টা হয়ে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে আসবে। এখন যখনই এওর্টিক ভালভটা ওপেন হয়ে যাবে, তখনই কিন্তু আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন যে ফেজটা আছে সেটার মানে শেষ হয়ে যাবে, সেটা এন্ড হয়ে যাবে। কেন? কারণ সেম পরিমাণ ভলিউম নিয়ে সে আর কন্ট্রোল করতে পারতেছে না। যখনই এওর্টিক ভালভটা এখানে ওপেন হয়ে যাবে, তখনই যেহেতু ব্লাড বের হয়ে যাচ্ছে, তখন যে ফেজটা শুরু হবে সেটাকে বলা হবে আলটিমেটলি র্যাপিড ইজেকশন ফেজ। এখন কথা হচ্ছে ওয়াই ইট ইজ কল্ড র্যাপিড ইজেকশন, এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি যে আবার এটা কি লেখা, রিডিউসড ইজেকশন। আর কথা হচ্ছে যে র্যাপিড ইজেকশনই কেন, আর হচ্ছে যে রিডিউসড ইজেকশনই বা কেন। এখন সেটা যদি আমরা দেখি, তাহলে যখনই 81 মিলিমিটার মার্কারি হয়ে যাবে লেফট ভেন্ট্রিকুলার প্রেশার, এওর্টিক ভালভ ওপেন হয়ে যাবে এবং তখনও কিন্তু লেফট ভেন্ট্রিকল প্রেশার ক্রিয়েট করতে থাকবে। এখানে এওর্টিক ভালভ ওপেন হয়ে গেছে, তখন লেফট ভেন্ট্রিকল এবং এওর্টা আলটিমেটলি ওপেন হয়ে গেছে, একই কানেকশন, ওদের মধ্যে কোনো দরজা নাই। তো যার কারণে লেফট ভেন্ট্রিকলের ভিতরে যে পরিমাণ প্রেশার ক্রিয়েট হবে, এওটাও যেহেতু ওপেনলি কমিউনিকেট করছে লেফট ভেন্ট্রিকলের সাথে, দ্যাটস ওয়াই এওটাতেও সেম প্রেশার জেনারেট হবে যেটা লেফট ভেন্ট্রিকল প্রডিউস করছে। তো দ্যাটস ওয়াই তখন 81 থেকে বেড়ে 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 এই প্রেশারটা হাইয়েস্ট লেফট ভেন্ট্রিকল 120 মিলিমিটার মার্কারি পর্যন্ত তৈরি করবে। এবং যার কারণে কি হবে, যেহেতু হঠাৎ করে এওর্টিক ভালভ ওপেন হয়ে গেছে এবং এখানে তখনও প্রেশার মানে গ্রাজুয়ালি বিল্ড আপ হচ্ছে, গ্রাজুয়ালি বাড়তেছে। তো দ্যাটস ওয়াই অনেক বেশি পরিমাণে খুব র্যাপিড একটা ভেলোসিটিতে এওর্টিক বা লেফট ভেন্ট্রিকুলার প্রেশার ক্রিয়েট হবে এবং ব্লাড আলটিমেটলি ইজেক্ট হবে এওর্টা দিয়ে। এবং যেহেতু ওরা হচ্ছে ওপেনলি কমিউনিকেট করছে, দ্যাটস ওয়াই এই যে দুইটা কার্ভ
এওর্টার কাল্ব এবং লেফট ভেন্ট্রিকল আলটিমেটলি দেখা যাচ্ছে যে সেম ভাবে সেটা মানে ওভারল্যাপ করতেছে একটার সাথে আরেকটা। সো এটা হচ্ছে র্যাপিড ডিসজংশন ফেজ। এখন আমরা অলরেডি বলেছি যে আচ্ছা, তো আমরা অলরেডি বলেছি যে 120 মিলির মার্কের মধ্যে সে হাইস্ট প্রডিউস করে নর্মাল অবস্থায় লেফট ভেন্ট্রিকল। এরপরে কিন্তু সে আর প্রেশার জেনারেট করবে না লেফট ভেন্ট্রিকল। তো তখন কি হবে, প্রেশারটা আলটিমেটলি 120 থেকে আবার 80-র দিকে কমতে শুরু করবে। কিন্তু আমরা একটা কথা বলি, এটা সব থেকে ইম্পর্টেন্ট, তখনও কিন্তু ব্লাড ইজেক্ট হতে থাকবে লেফট ভেন্ট্রিকল থেকে এওর্টা দিয়ে। কারণটা কি? কারণ হচ্ছে তখনও প্রেশার এওর্টার যে ডায়াস্টোলিক প্রেশার আছে বা রেসিডুয়াল প্রেশার আছে এওর্টিক ভালভ ক্লোজ করার পরে যেটা প্রডিউস হয় সেটা থেকে বেশি আছে। অর্থাৎ 80-র উপরে গেলেই ব্লাড ইজেক্ট হওয়া শুরু করবে। অর্থাৎ 80 থেকে 120 পর্যন্ত খুব র্যাপিডলি ব্লাড ইজেক্ট হবে, কারণ প্রেশার তখনও বাড়তেছে। কিন্তু আবার যখন প্রেশার কমতে থাকবে, যে 120 থেকে সেটা কমে কমে আমি যদি ধরি যে এবার এখানে 80-তে আসতে হবে, তখন তখনও ব্লাড ইজেক্ট হবে, কিন্তু ইন এ রিডিউসড ভেলোসিটি। কারণ ব্লাডের ভেলোসিটি, কারণ হচ্ছে যেখানে লেফট ভেন্ট্রিকুলার প্রেশারটা আর জেনারেট করতেছে না। প্রেশার যদি জেনারেট করে সে ধীরে ধীরে একটু রিল্যাক্স করবে। রিল্যাক্স করার কারণে কি হয়, যে আলটিমেটলি সে প্রেশারটা 120 থেকে নিচের দিকে নামাইতে থাকবে, কিন্তু তখনও ব্লাড বের হবে বা ইজেক্ট হবে এওর্টা দিয়ে। কারণ কি, এওর্টার যে ডায়াস্টোলিক প্রেশার, এওর্টার ক্লোজ হওয়ার যে প্রেশার যেটা হচ্ছে 80, সেইটা থেকে এখনো প্রেশার বেশি আছে। সো অ্যাজ ইউজুয়াল আলটিমেটলি ব্লাড হচ্ছে ইন এ রিডিউসড ভেলোসিটি তখনও লেফট ভেন্ট্রিকল থেকে এওর্টা দিয়ে বের হতে থাকবে, বাট ইন এ রিডিউসড ভেলোসিটি। এখন যখনই প্রেশার লেফট ভেন্ট্রিকলের কমতে 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 সেটা যখন কন্ট্রোল করতেছে না, কমতে কমতে সেটা যখন আবার মানে ধরা যায় যে আমি আবারও ধরতেছি যে 80 মিলিমিটার মার্কারিতে চলে আসলো। যখনই 80 মিলিমিটার অফ মার্কারিতে চলে আসবে, তখনই হচ্ছে যে এওর্টার যে ডায়াস্টোলিক প্রেশার সেটাকে সে টাচ করে ফেললো, নর্মাল ডায়াস্টোলিক প্রেশার, এবং যার কারণে তখনই হঠাৎ করে এওর্টিক ভালভটা ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ যখনই 80 মিনিট মার্কারে আবার 120 থেকে নিচে নামবে, তখনই এওর্টিক ভালভটা এটা সাডেনলি ক্লোজ হয়ে যাবে। এবং এর কারণে কি হচ্ছে, এই দিকে যে প্রেশার আছে অর্থাৎ তখন দুইটা চেম্বার হয়ে যাবে। একটা হচ্ছে যে আমার ফরওয়ার্ড, আমি একটু মুছে নিচ্ছি এটা। ওকে, সো তখন যেহেতু এওর্টিক ভালভটা ক্লোজ হয়ে গেছে এখানে, তখন এটা একটা চেম্বার এবং লেফট ভেন্ট্রিকুলার হচ্ছে ডিফারেন্ট একটা চেম্বার হিসেবে কাজ করবে। তখন যখনই এখানে কমতে কমতে আমি বললাম যে এখানে 80-তে চলে আসলো, তখন এওর্টিক ভালভ সাডেনলি ক্লোজ হয়ে যাবে। এবং ক্লোজ হওয়ার কারণে কি হয়, এইদিকে প্রেশার কিন্তু কমে গেছে, কিন্তু এইটার সাথে এটার কোনো রিলেশন নাই। এখন এইদিকে তখনও প্রেশার বেশি, কিন্তু এইদিকে তখনও প্রেশার 80 থেকে ধীরে ধীরে কমবে। আমি মনে করি সে কমতেছে, 5 থেকে 5 হবে, পরে আবার 0 হয়ে যাবে। এখন প্রেশার যেহেতু এদিকে মানে যখনই 80 মিলিমিটার মার্কারি হবে এখানে প্রেশারটা, তখনই কি হবে, হঠাৎ করে এওর্টিক ভালভ ক্লোজ হওয়ার কারণে কি হচ্ছে, যে ব্লাডটুকু এখানে দিয়ে সামনে আগাচ্ছিল সেগুলো হচ্ছে আর কোনো মানে ড্রাইভার পায় না, মানে আর যে প্রেশার পায় না যে সে সামনের দিকে আরো আগাইতে থাকবে, নিচের দিকে যাবে। তো যার কারণে কি হয়, হঠাৎ করে এওর্টিক ভালভ ক্লোজ হওয়ার কারণে সে প্রেশার আর পাচ্ছে না সামনে আগানোর, কারণ লেফট ভেন্ট্রিকলের এবং এওর্টার যে ওপেন কমিউনিকেশন ছিল এওর্টিক ভালভ দিয়ে, সেটা বন্ধ হয়ে গেছে। তো আলটিমেটলি লেফট ভেন্ট্রিকল কোনো প্রেশার এওর্টা দিয়ে দিতে পারছে না। তো যে ব্লাডগুলো এদিকে ছিল তখন, যে যাচ্ছিল শেষ মুহূর্ত পর্যন্ত, সেই ব্লাডগুলো হঠাৎ করে রিগার্জিটেট হওয়ার চেষ্টা করে, এদিকে আসতে চেষ্টা করে এওর্টা দিয়ে। কারণ কি, হঠাৎ করে প্রেশার এখানে ফল করছে, আর প্রেশার মানে ক্রিয়েট হচ্ছে না। সো দ্যাটস ওয়াই তখন কিছু ব্লাড আলটিমেটলি এওর্টিক ভালভের আশেপাশে এসে জমা হয়, এবং ওই জমা হওয়ার কারণে ব্লাডের কারণে এওর্টার একটু ফুলে যায় বা এটার ভিতরে একটু প্রেশার ক্রিয়েট হয়, এবং তখনই আমরা দেখতে পাই এই গ্রাফটা, যেটাকে বলি যে আমরা একটু দেখতে পাচ্ছি যেখানে এওর্টিক প্রেশারটা একটু উপরে উঠছে, এই যে এখানে। নাহলে আমরা নর্মালি কি করতাম, যে এটা বলতাম যে এরকম এটা এওর্টিক ভালভ এভাবে নিচে নেমে যাচ্ছে, কিন্তু এটা আসলে এভাবে নিচে নামতেছে না। এটা যেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটু এওর্টিক প্রেশার এখানে আসার পরে ওই ব্লাড মানে একটু হঠাৎ করে রিগার্জিটেট হওয়ার কারণে এওর্টিক ভালভের চারপাশে কিছু ব্লাড জমে আছে। তো দ্যাটস ওয়াই ওইটা এওর্টাতে একটু প্রেশার ক্রিয়েট করে, যার কারণে হঠাৎ করে যখন এওর্টিক ভালভটা ক্লোজ হয় তখন ব্লাড ডেপোজিট হওয়ার কারণে এখান দিয়ে আলটিমেটলি এওর্টিক প্রেশারটা একটু করে বেড়ে যায়। এবং এই
জায়গাটাকে বলা হয় একটা নচ, যে নচটার নাম কি আলটিমেটলি, যে ডাইক্রোটিক নচ। ওকে ফাইন। সো আমরা আশা করি এইটা বুঝতে পেরেছি। এখন যদি আমরা দেখি যে ফার্দার প্রগ্রেশন যদি হয়, আচ্ছা ফার্দার প্রগ্রেশন করার আগে আহ, আমরা একটু দেখতে চাচ্ছি এখানে যে লেফট ভেন্ট্রিকুলার ভলিউম কি হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আইসোভলিউমেটিক কন্ট্রাকশনে কোনো ব্লাড আসতেছেও না, কোনো ব্লাড যাচ্ছেও না। তো দ্যাটস ওয়াই লেফট ভেন্ট্রিকুলার ব্লাড ভলিউম এখানে অ্যাজ ইউজুয়াল ইকুয়াল থাকবে, সমান থাকবে। যখনই অ্যাওরটিক ভালভটা ওপেন হয়ে যাবে, র্যাপিড ভেলোসিটিতে র্যাপিড ইজেকশনের ফেজে কী হবে, হঠাৎ করে অনেক বেশি ব্লাড আমার ইয়া পর্যন্ত যাবে, এওটা দিয়ে ইজেক্ট হওয়া শুরু করবে, এবং পরে যখন 120 থেকে 80-র দিকে আবার নিচে নামতে শুরু করবে তখনও যাবে। কিন্তু তখন আমরা দেখতে পাচ্ছি যে এই কার্ভটা হচ্ছে লাইক একটু অন্যরকম, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে এটা হচ্ছে একটু রিডিউসড ভেলোসিটিতে যাচ্ছে, অর্থাৎ ভেন্ট্রিকুলার ভলিউমটা ধীরে 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 এওটা দিয়ে যাচ্ছে, এবং দ্যাটস ওয়াই ভেন্ট্রিকুলার ভলিউম ধীরে ধীরে ফল করছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা এতটুকু পর্যন্ত ফল করছে। সো এই ঘটনার মাধ্যমেই আলটিমেটলি আমাদের যে ফেজটা শেষ হচ্ছে সেটা হচ্ছে যে ভেন্ট্রিকুলার সিস্টল, অর্থাৎ আহ, এই ঘটনাগুলোর মাধ্যমেই হচ্ছে যে আমাদের ভেন্ট্রিকুলার সিস্টল ফেজটা আলটিমেটলি শেষ হয়ে যাবে। এখন আমি যদি দেখি যে ফার্দার যে ভেন্ট্রিকুলার ডায়াস্টলে তখন কি হচ্ছে, তাহলে যখনই অ্যাওরটিক ভালভটা ক্লোজ হয়ে যাচ্ছে বা লেফট ভেন্ট্রিকুলার প্রেশার যখন 120 থেকে কমে কমে 80-র দিকে আসতেছে, তখনই আলটিমেটলি অ্যাওরটিক ভালভ ক্লোজ হবে, এবং অ্যাওরটিক ভালভ ক্লোজ হওয়ার সাথে সাথেই যে ফেজটা আমাদের শেষ হবে সেটাকে আমরা বলতেছি ভেন্ট্রিকুলার সিস্টল ফেজ। যখনই এওরটিক ভালভটা এখানে সাডেনলি ক্লোজ হচ্ছে, তখনই আমরা পাচ্ছি S2 হার্ট সাউন্ড, মানে হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ডটা তখনই প্রডিউস হচ্ছে। অর্থাৎ বলা যায় যে সেকেন্ড হার্ট সাউন্ডটা আলটিমেটলি প্রডিউস হচ্ছে মানে ডিউরিং দ্য অনসেট অফ ভেন্ট্রিকুলার ডায়াস্টল, অর্থাৎ ভেন্ট্রিকুলার ডায়াস্টল জাস্ট শুরু হচ্ছে তখনই এওরটিক ভালভটা মানে হঠাৎ করে ক্লোজ হচ্ছে, এবং এটি হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড প্রডিউস করতেছে। যদিও এখানে সেকেন্ড হার্ট সাউন্ডের দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে এখানে এওরটিক কম্পোনেন্ট, আর হচ্ছে এখানে যে পালমোনারি কম্পোনেন্ট, মানে এরকম দুইটা আছে। আমরা এগুলো নিয়ে ডিটেলস পরে পরে জানার চেষ্টা করব। সো এওরটিক ভালভ এবং পালমোনারি ভালভের মানে ডিউরিং দ্য অনসেট অফ ভেন্ট্রিকুলার ডায়াস্টল সাডেন ক্লোজারের কারণে আলটিমেটলি সেকেন্ড হার্ট সাউন্ড প্রডিউসড হয়। এখানে একটা কথা মেনশন করতেছি, সেটা হচ্ছে যে S1 এবং S2 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড অলওয়েজ ফিজিওলজিক্যাল, এটা হচ্ছে আমরা নর্মালি পাই। কিন্তু আমরা যে এখানে দেখতে পাচ্ছি যে S3 আছে কিংবা এখানে S4 আছে, এগুলো মোটামুটি হচ্ছে যে অলমোস্ট এটা হচ্ছে আমরা প্যাথোলজিক্যাল কন্ডিশনে পাবো, আদারওয়াইজ পাচ্ছি না। কেন পাবো কেন পাচ্ছি না সেটা আমরা একটু পরে জানার চেষ্টা করবো, একটু পরে ভিডিও শেষ মুহূর্তে। এখন আমরা যদি দেখি এখানে আমরা আরেকটা গ্রাফটাকে আমি একটু এক্সপ্লেন করতে চাই, সেটা এক্সপ্লেন করা হয় না এখনো, সেটা হচ্ছে যে লেফট এট্রিয়াল প্রেশার কার্ভ, অর্থাৎ ভেন্ট্রিকুলার সিস্টল পর্যন্ত লেফট এট্রিয়াল প্রেশার কার্ভ আলটিমেটলি এখানে কিভাবে চেঞ্জ হচ্ছে। আমরা যদি দেখি যে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজে লেফট এট্রিয়াল প্রেশার কার্ভটা এদিকে একটু উপরে উঠছে। এখন কথা হচ্ছে এই উপরে ওঠার একটু আপওয়ার্ড স্লোপের কারণটা কি আসলে। আমরা জানি যে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন আমরা অলরেডি দেখেছি যে 0 থেকে লাইক 80 মিলিমিটার মার্কারি পর্যন্ত প্রেশার ক্রিয়েট হয় লেফট ভেন্ট্রিকল, এবং সেটা একটা ক্লোজড চেম্বার হিসেবে কন্ট্রাক্ট করে। তো যার কারণে কি হয়, যেহেতু সে কন্ট্রাক্ট করে তার ভিতরে প্রেশার ক্রিয়েট করে, ভিতরে চেম্বারের যে ভলিউমটা আছে, যে ক্যাভিটিটা আছে, সেটা আলটিমেটলি কমে যায়, কিন্তু ভিতরে প্রেশার বেশি থাকে। তো যার কারণে কি হয়, ক্লোজড মাইট্রাল ভালভ যেটা এখানে আছে সেটা একটু আপওয়ার্ড বালজিং হয় ইনটু লেফট এট্রিয়াম। সো যার কারণে কি হয়, লেফট এট্রিয়ামের ক্যাভিটি সাইজটা আলটিমেটলি একটু কমে যায়। সো কমে গেলেই কি হবে, ওর ভিতরে প্রেশারটা একটু বিল্ড আপ হবে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে একটা কার্ভ পাই, সেটাকে বলতেছি সি কার্ভ। এটা কি জন্য হচ্ছে, ডিউ টু আপওয়ার্ড বালজিং অফ ক্লোজড মাইট্রাল ভালভ ইনটু লেফট এট্রিয়াম। আশা করি এটা আসলে সেন্স মেক করতেছে এক্সপ্লেনেশনটা, আশা করি আমি বোঝাতে পেরেছি। সো এরপর আমরা দেখতে পাচ্ছি যে একটা আবার একটা সেম ভাবে একটা ডাউনওয়ার্ড স্লোপ হচ্ছে, যেটাকে কিনা বলতেছে যে মানে এক্স ওয়েভ, এবং যেটা পরে গ্রাজুয়ালি একটু 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 করে থ্রু আউট দ্য ভেন্ট্রিকুলার সিস্টল এটা ধীরে ধীরে বাড়বে। এখন কথা হচ্ছে
এই যে র্যাপিড ইজেকশন ফেজটাতে এই ডাউনওয়ার্ড একটা এক স্লোপ পাওয়া যাচ্ছে, সেটা কেন আসলে? এটা কারণটা হচ্ছে, আমি একটু মোছার চেষ্টা করি এটা। এখন সেটার কারণ হচ্ছে আমরা অলরেডি দেখেছি যে র্যাপিড ইজেকশন ফেজে কি হয়, যে প্রেশার হচ্ছে ধীরে ধীরে ৮০ থেকে ১২০ পর্যন্ত বাড়তে থাকে, অর্থাৎ ব্লাড হচ্ছে র্যাপিডলি ইজেক্ট করতে থাকে এওটা দিয়ে। যখনই ব্লাড ইজেক্ট করা শুরু করে তখন কিন্তু আবার ওর কন্ট্রাকশনের একটা পিকে থাকে, তখন মানে পিক মুহূর্তে যাবে বা যাচ্ছে, তখন একটা ফেজ থাকে এবং ব্লাড র্যাপিডলি এওটা দিয়ে ইজেক্ট হওয়ার চেষ্টা করতেছে, যার কারণে কি হয়, তখন আবার ব্লাডের ফরওয়ার্ড ফ্লো যেহেতু এইদিকে এবং র্যাপিড ভেলোসিটিতে, তখন যেদিকেই ব্লাড খুব র্যাপিড ভেলোসিটি যদি এদিকে যায়, তো আশেপাশে সব জিনিসকে সে কি করবে, সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এওরটার দিকে, ফরওয়ার্ড ওয়েতে। তো যার কারণে কি হয়, তখন আমরা ক্লোজড মাইট্রাল ভালভটা এই দিকে একটু বাল্জ হয়ে যায় এওরটার দিকে, যে এইভাবে এসে নিচের দিকে এওরটার দিকে ব্লাডের ভেলোসিটি যেহেতু সামনের দিকে, সে সব পিছনের জিনিসগুলোকে তার দিকে নিয়ে চলে যায়। তো যার কারণে কি হয়, তখন আবার মাইট্রাল ভালভটা ক্লোজ মাইট্রাল ভালভটা নিচের দিকে নামে। সো লেফট এট্রিয়ামের ক্যাভিটি সাইজটা তখন আরেকটু বেড়ে যায়, যার কারণে ভিতরে প্রেশারটা কমে যাবে এবং যার কারণে এখানে হচ্ছে আমরা এই এক্স স্লোপটা পাচ্ছি। এখন এরপরে যেটা হচ্ছে যে থ্রু আউট দ্য ভেন্ট্রিকুলার সিস্টল, যদি ভেন্ট্রিকুলার সিস্টল হয় আমরা জানি যে এট্রিয়ামে কি হবে, ডায়াস্টল হবে। তার মানে তখন লেফট এট্রিয়ামের ডায়াস্টল হচ্ছে, ওর এখানে কোনো কারেন্ট নাই, ডিপোলারাইজেশন নাই, রিপোলারাইজেশন হচ্ছে, বা কারেন্ট নাই বা রিল্যাক্সেশন হচ্ছে। তো যার কারণে কি হয়, এটা কি পালমোনারি ভেন, তো সব পালমোনারি ভেন থেকেই একটু একটু করে আলটিমেটলি রাইট এবং লেফট এট্রিয়ামে ব্লাড আসা শুরু হয়, এবং যার কারণে একটু করে যেহেতু ব্লাড লেফট এট্রিয়ামে, তো ব্লাড আসার কারণে কিন্তু ওর ভিতরে একটা প্রেশার ক্রিয়েট হবে। তো যে এবং সেই প্রেশারটা হবে একটু করে গ্রাজুয়ালি থ্রু আউট দ্য ভেন্ট্রিকুলার সিস্টল, সেটা বাড়তে থাকবে এখানে। তো দ্যাটস আমরা একটা মানে গ্রাজুয়াল একটা আপস্ট্রোক পাই, যেটা হচ্ছে কিনা এই গ্রাফটা। ওকে ফাইন। সো আমরা আবার চলে যাচ্ছি যে অনসেট অফ ভেন্ট্রিকুলার ডায়াস্টল। সো ভেন্ট্রিকুলার ডায়াস্টলের অনসেট হওয়া মানে হচ্ছে আলটিমেটলি প্রথমে শুরু হবে, প্রথম ইভেন্টটা কি, সেটা হচ্ছে যে এওটিক ভালভটা ক্লোজ হওয়া এবং সেকেন্ড হার্ট সাউন্ড প্রডিউস হওয়া। এখন আমরা দেখতে পাচ্ছি যে এওটিক ভালভটা আলটিমেটলি ক্লোজ হয়ে গেল, এবং তখন এখানে প্রেশার কতটুকু আমি ধরলাম ৮০-তে ক্লোজ হলো, তখন প্রেশারটা কি হবে, ধীরে ধীরে কমবে, কমে কি হবে সেটা ধরি আমি যে 5 মিনিট অফ মার্কারিতে আসবে। এখন এইদিকে কি হচ্ছে, এওটিক ভালভ ক্লোজ, এদিকে কিন্তু মাইট্রাল ভালভও ক্লোজ, তখন সমান ভলিউম নিয়ে, অর্থাৎ লেফট ভেন্ট্রিকলে ব্লাড নাই আলটিমেটলি, এই কম পরিমাণ ব্লাড নিয়ে সে কি করে, সমান পরিমাণ ব্লাড নিয়ে সে রিল্যাক্স করে। তো দ্যাটস ওয়াই তখন আমরা যে ফেজটা পাবো সেটাকে বলা হচ্ছে আইসো ভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। ওকে, সো ৮০ থেকে যখনই সেটা ধীরে নামবে নিচের দিকে, তখন সমান পরিমাণ ভলিউম নিয়ে সেটা হচ্ছে রিল্যাক্স করবে, দ্যাটস আইসো ভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজ আমরা পাচ্ছি। এখন যখন সেটা 5 এর কাছাকাছি চলে আসবে, তখনই কি হবে, বা 5 এর নিচে যাওয়া শুরু করবে, 5 থেকে আমি ধরি যে সেটা 0 একদম মানে পিক অফ দ্য ভেন্ট্রিকুলার ডায়াস্টলে যাচ্ছে, মানে রিল্যাক্সেশন ফেজে যাচ্ছে, তখন কি হবে, লেফট এট্রিয়ামের কারণ কি, ওদিকে আমি বললাম যে লেফট এট্রিয়ামে ধীরে ডায়াস্টল হচ্ছে এবং ব্লাড এসে এখানে ফিরে যাচ্ছে, ব্লাডের কারণে তার প্রেশার কি হচ্ছে, এদিকে হচ্ছে গ্রাজুয়ালি বাড়তেছে, তার মানে ওর প্রেশার মোটেও 0 না, 0 থেকে কিছু না কিছু বেশি। এখন ওর প্রেশার যখন ৮০ থেকে কমতে মনে করে যে 5 বা তার নিচে চলে আসলো, এবং এখানে প্রেশার মনে করে যে আমি মনে করি যে 8 আছে, তো যখনই সেটা 7 হবে এখানে, তাহলে ওই প্রেশার ডিফারেন্সের কারণে হঠাৎ করে মাইট্রাল ভালভটা ওপেন হয়ে যাবে, এবং তখন লেফট এট্রিয়াম থেকে ব্লাড হঠাৎ করে, অনেক বেশি ব্লাড এখানে ছিল, এবং সেটা হঠাৎ করে খুলে যাওয়ার কারণে মাইট্রাল ভালভ হঠাৎ করে র্যাপিডলি লেফট এট্রিয়াম থেকে ব্লাড লেফট ভেন্ট্রিকুলে এসে পড়তে থাকবে, এবং যেটাকেই কিনা বলি আমরা র্যাপিড ফিলিং। অর্থাৎ শুরুতেই প্রথম যখন একটা ভালভ ওপেন হয়, তখনই প্রেশার ডিফারেন্সের কারণে অনেক বেশি ব্লাড উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যাবে, এটা হচ্ছে কথা, বেসিক প্রিন্সিপাল। এখন আমরা যদি দেখি যে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইট্রাল ভালভ ওপেন হচ্ছে। সো আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশনের ফেজে যখন প্রেশার লাইক 5 মিনিট মার্কারি থাকে বা এর কমে যায়, তখন আলটিমেটলি মাইট্রাল ভালভটা ওপেন হচ্ছে, তখন র্যাপিডলি লেফট এট্রিয়াম থেকে ব্লাড লেফট ভেন্ট্রিকলে ফিল হবে আর কি, তখন এটাকে বলতেছি আমরা র্যাপিড ফিলিং ফেজ। এবং তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি এওরটিক প্রেশারটা আবার দেখি, যে এওরটিক প্রেশারটা কিন্তু তখন ধীরে কি হবে, যে ৮০-র কাছাকাছি আছে, কারণ এওরটিক ভালভ ক্লোজ হয়ে গেছে,
এখানে যতটুকু ব্লাড আছে ওই ব্লাডগুলো আলটিমেটলি এখানে একটা প্রেশার ক্রিয়েট করে রাখে, যেটা হচ্ছে সবসময় এখানে যখন ভেন্ট্রিকলের ডায়াস্টল হয় তখন সেটা 80 থাকে, মানে ক্লোজড অবস্থায় অটিক ভাবে। ওকে ফাইন। সো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যতটুকু মানে লেফট এট্রিয়ামে প্রেশার ছিল, মাইট্রাল ভালভ ওপেন হওয়ার পরে যেহেতু ব্লাড উপর থেকে নিচে চলে আসছে, আলটিমেটলি ওই ব্লাডের কারণে প্রেশারটা, মানে ব্লাড যেহেতু কমে যাচ্ছে, প্রেশার আলটিমেটলি যত ব্লাড উপর থেকে নিচে নামবে তত এই লেফট এট্রিয়ামের কার্ভ তত মানে একটু নিচের দিকে গ্রাজুয়ালি যেতে থাকবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে। এখন র্যাপিড ফিলিং ফেজ হইল, এবং এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের রিডিউসড ফিলিং ফেজ, অর্থাৎ প্রথমেই অনেক ব্লাড নিচে এসে পড়ে যায়, এবং পরে ধীরে ধীরে যতক্ষণ ভেন্ট্রিকুলার মাইট্রাল ভালভ ওপেন থাকবে তখন একটু একটু করে ব্লাড আলটিমেটলি শেষ পর্যায়ের দিকে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে আসবে, যেটাকে আমরা বলতেছি রিডিউসড ফিলিং। সো ভেন্ট্রিকুলার সিস্টলকে যদি আমি টাইম ধরি সেটা হচ্ছে 0.3 সেকেন্ড, এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টলকে যদি আমি বলি সেটা হচ্ছে 0.5 সেকেন্ড। এখন আমি শুরুতে কিন্তু একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে 20% অফ ব্লাড কি হচ্ছে যে অ্যাক্টিভলি এট্রিয়াল সিস্টলের সময় লেফট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকলে আসে। এখন তাহলে বাকি 80% অফ ব্লাড লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে কখন আসে, সেটা তো একটা কথা। সেটা হচ্ছে আলটিমেটলি এই ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময়, যখনই আমরা দেখতে পাচ্ছি যে র্যাপিড ফিলিং ফেজ হচ্ছে কিংবা রিডিউস ফিলিং হচ্ছে, সেটার মধ্যে দিয়ে কি হয় 80% অফ লেফট এট্রিয়াল ব্লাড বা এট্রিয়াল ব্লাড এটা হচ্ছে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসে, কিন্তু সেটা কিন্তু অ্যাক্টিভ কন্ট্রাকশনের মাধ্যমে না, বা যেহেতু ভালভ ওপেন হচ্ছে প্রেশার ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, দ্যাটস ওয়াই উপর থেকে নিচে ব্লাড আসবে, কিন্তু এখানে অ্যাক্টিভ কন্ট্রাকশন বা অ্যাক্টিভ এট্রিয়াল কন্ট্রাকশনের কারণে কোনো ব্লাড উপর থেকে নিচে আসছে না। তো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি যে প্যাসিভ ফিলিং, এবং এই প্যাসিভ ফিলিং এর মাধ্যমেই ভেন্ট্রিকল 80% ব্লাড দিয়ে ফিল হবে। এখন আমরা যদি একটু নিচের দিকে যাই সেটা দেখতে পাচ্ছি যে যে আমাদের যে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজ হচ্ছে আলটিমেটলি এটা, যেখানে অ্যাওর্টিক ভালভ ক্লোজ হয়ে গেছে এবং প্রেশার 80 থেকে গ্র্যাজুয়ালি 5 এর দিকে নামতেছে, এবং তখনও কিন্তু সে মানে একটা ক্লোজড চেম্বার হিসেবে সে রিল্যাক্স করতেছে, দ্যাটস আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন। এবং যখনই হঠাৎ করে প্রেশার 5 বা তার নিচে ফল করবে লেফট ভেন্ট্রিকল রিল্যাক্স করার কারণে, তখনই উপর থেকে উপরে লেফট এট্রিয়ামের প্রেশারটা বেড়ে যায়, দ্যাটস মাইট্রাল ভালভটা ওপেন হয়ে যাবে, এবং তখনই লেফট এট্রিয়াম থেকে খুব র্যাপিড ভেলোসিটিতে ব্লাড হচ্ছে নিচে এসে লেফট ভেন্ট্রিকল ফিল করবে, এবং লেফট ভেন্ট্রিকুলার ভলিউমটা এভাবে উপরের দিকে উঠতে থাকবে বা বাড়তে থাকবে, এবং পরে রিডিউস ফিলিং এর মাধ্যমে এটা রিডিউসড মানে ভেলোসিটিতে ব্লাড একটু 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 করে আলটিমেটলি আসবে, দ্যাটস ওয়াই এই কার্ভটা হচ্ছে এরকম, এবং এটা হচ্ছে র্যাপিড আপ গোয়িং একটা স্লোপ। ওকে ফাইন। সো আমরা আশা করি উপরে যতটুকু আছে এই মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পার্টের, আমরা আশা করি সেটা বুঝতে পেরেছি আসলে। আমরা আসলে এখানে আশা করি সবকিছু এক্সপ্লেন করেছি আমি।